ও চাঁদাবাজ ও সন্ত্রাসী কানটা খুলে শুনে নাও, সময় থাকতে ভালো হয়ে যাও। ও চাঁদাবাজ ও সন্ত্রাসী কানটা খুলে শুনে নাও, সময় থাকতে ভালো হয়ে যাও। তোমাদেরই মতো ওরা করেছিল লুটতারাজ, দেশের মানুষ চাইনি তাদের সবগুলো আজ দেশ ছাড়া। জেলের ভেতর ফেসিবাদের সাজা দেখে শিক্ষা নাও, সময় থাকতে ভালো হয়ে যাও। তোমরা কেন চাও নির্বাচন? আমরা তো ভাই সব বুঝি, খালি পকেট ভরতে গেলে নির্বাচন আসল বুঝি। উন্নয়নের দোহাই দিয়ে বারে বারে ধোঁকা দাও, সময় থাকতে ভালো হয়ে যাও। বড় বড় কথা বলো, কাজের বেলায় কিচ্ছু নাই, সামান্য এক বালুর টেরাক তাও সরাতে পারো নাই। ঈদের পরে আন্দোলনের হুমকি দিয়ে চুপসে যাও, সময় থাকতে ভালো হয়ে যাও। যাও মুজাহিদ যাও এগিয়ে, সম্মুখে কদম বাড়াই, নেতা তোমার সামনে আছে পীর সাহেব চরমনাই। খোদাদ্রোহীর সঙ্গে যেজন আপোষ করতে জানে না, এই আন্দোলন থামা যাবে না, পিছু হটব না, এই আন্দোলন থামা যাবে না। ও চাঁদাবাজ ও সন্ত্রাসী কানটা খুলে শুনে নাও, সময় থাকতে। আমি অনেক মসজিদে দেখছি হুজুরের বয়ান শুনে সাধারণ মানুষ হেদায়েত হয়, কিন্তু দায়িত্বশীলেরা হেদায়েত হয় না, কারণ তারা মনে মনে চিন্তা করে আমি হুজুরকে চালাই। আরে কথা কয় না কেন? তোদের মসজিদের ৩,০০০ টাকা না হলে বুঝি আল্লাহ চালাবে না? কি রেজেকের মালিক সভাপতি সেক্রেটারি? যারা ইলম অর্জন করার জন্য রাস্তা দিয়ে যায়, আল্লাহ তাআলার হাবিব বলেন রহমতের কিছু ফেরেশতা থাকে, যেই রহমতের ফেরেশতাগুলা তাদের নূরের ডানাগুলো বিছায়া দেয়। বলে হে তালবে ইলমরা, তোমরা যে এলেম দামি এলেমটা শেখার জন্য যেই রাস্তা দিয়ে যাইতেছো, আমরা ফেরেশতারা খুশি হয়ে তোমার জন্য নূরের বিছানা, নূরের পাখনা বিছায়া দিলাম। তোমরা এই পাখনার উপর দিয়ে তোমরা এলেম অর্জন করার জন্য যাও। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি চোখে দেখি না, কিন্তু যারা তালবে এলেম, এলেম অর্জন করার জন্য যারা রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? ভাইরা, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন বাচ্চাগুলোকে গাছের নিচে তালিম দিচ্ছিলেন, কিতাব নিয়ে পড়াইতে বসেছেন। পড়াইতে পড়াইতে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। ছাত্ররা যার যার কিতাব যাতে ভিজে না যায়, এই জন্য কিতাবগুলোকে জড়ায়া নিয়ে তারা ঘরের মধ্যে দৌড়ে চলে গেল, কিন্তু যার যার জুতাগুলো পায়ে দিয়ে তারা যেতে পারে নাই। ইমামে আজম আবু হানিফা সানি রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার গায়ের রুমালটা মাটির মধ্যে বিছায়া দিয়া ছাত্রদের জুতাগুলো কুড়ায়া নিয়া গাঁটটি বেঁধে ঘরের মধ্যে নিয়ে যায়, আর মনে মনে চিন্তা করে এই জুতাগুলোর কত দাম, কত দাম, কত দাম। এই জুতাগুলো যেই তালবে ইলম ব্যবহার করে, আল্লাহর কাছে তাদের কত দাম। তারা আলেম ওলাদেরকে চিনতে পারলো, আমরা আলেমদেরকে চিনতে পারলাম না। আলেমরা কি আপনাদের শত্রু না বন্ধু? জোরে বলেন। বন্ধু। আলহামদুলিল্লাহ, আলেমরা আপনাদের সুখে দুঃখে তারা আপনাদের পাশে থাকার জন্য সব সময় চেষ্টা করে। ত্রুটি হতেই পারে। একজন আলেম যদি একটা অপরাধ করে, ওই রকম অপরাধ দেখবেন অনেকেই করে, কিন্তু তাদেরটা নজরে পড়ে না, আমাদেরটা পড়ে কেন? হলুদ সাংবাদিকরা দেখবেন কতজন নেতারা নারী নিয়ে পালা যায়, তাদেরটা হাইলাইট করে না। আর একজন কোন এলাকার কোন কোনার মৌলবি, সে আসলেই হাফেজ না মাওলানা, তার কোনো চিন্তা চেতনা নাই, ও যদি কোনো নারীর সাথে ধরা পড়ে পুরাটাই ভাইরাল করে দেয়।
কি কথা বলেন না কেন? ওটা আমাদের দলিল না। এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি, কি আপনাদেরকে উগ্রবাদী বানানোর জন্য না সচেতন করার জন্য? সচেতন করার জন্য। আমার ভাইয়েরা, মনে রাখতে হবে, আমি আপনাদের সামনে এখন যে বিষয়টি বলবো খুব খেয়াল করে শুনতে হবে। ইবনে মাজাহ শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলেছেন, দামেস্কের একজন সাহাবী ছিলেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আন। মদিনা থেকে আল্লাহর এক বান্দা দামেস্কে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করার জন্য গেছেন। মদিনা থেকে দামেস্কের দূরত্ব 1000 থেকে 1200 কিলোমিটারের রাস্তা। আল্লাহর ওই বান্দা দেখা করার জন্য গেছেন যে আল্লাহর রাসূল নাকি তার মাধ্যমে একটা হাদিস বর্ণনা করেছেন। একটা হাদিসের ইলম নেওয়ার জন্য 1200 কিলোমিটার রাস্তা সফর করে গেছে। আল্লাহর বান্দা সেখানে গিয়া ওই বর্ণনাকারীকে ডাক দিয়ে বলে, আমি আপনার কাছে এসেছি শুধু শোনার জন্য, এই হাদিসটা কি আসলে বর্ণনা হয়েছে কিনা। উনি জিজ্ঞেস করে যে আপনি কি শুধু বর্ণনার কথাটাই শোনার জন্য আসছেন নাকি অন্য কোনো নিয়তে আসছেন? বলতেছে না না না, এত দূর সফর করে আমি কোনো ব্যবসার জন্য আসি নাই, কোনো আত্মীয়র সঙ্গে দেখা করতে আসি নাই, আমি কেবলমাত্র এই হাদিসটা বর্ণনা আপনার কাছে হয়েছে কিনা সেটা শোনার জন্যই এসেছিলাম। ভাইরা আমার, সেই হাদিসটা হলো قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا الى الجنه বলেন আল্লাহু আকবার। এতটুকু হাদিস শোনার জন্য গেছেন। হাদিসটা ছোট্ট হতে পারে কিন্তু তার ভিতরে যাওয়ার কারণটা আপনাদেরকে বুঝতে হবে। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, যেই বান্দা বান্দিগুলা ইলম শিক্ষা করার জন্য রাস্তা অতিক্রম করে আগাইতে থাকবে, যে যত বেশি ইলম অর্জন করার জন্য রাস্তা অতিক্রম করবে, আল্লাহ তাআলা তার জান্নাতে যাওয়াটাকে সহজ করে দিবে। জান্নাতে যাওয়া সহজ করে দিবেন কোন কারণে এটা জানার জন্য গেছে। বন্ধুগণ আমার, এখন কিন্তু চাইলেও এলেমওয়ালা হতে পারবেন না। এখানে অনেকে আছেন যারা এখন চাইলেও কিন্তু হাফেজ হতে পারবেন না, মুফতি মাওলানা মুহাদ্দিস হতেই পারবেন না, চাইলেও তো পারবেন না। কিন্তু আলেমওয়ালাদেরকে এলেমওয়ালাদেরকে সহযোগিতা করার মতো সৎ সাহস আছে না নাই? ভাইরা আমার, আপনি যদি মুফাসসির কেরামগণ লেখেন, মুহাদ্দিসগণ লেখেন, উলামায়ে কেরামরা বলেন জান্নাতে যাওয়া আবার সহজ হয় কেমনে, ওনারা বর্ণনা করে আমাদেরকে সহজ ভাষায় বুঝায় দিয়েছেন। এই যে আপনারা মাহফিলে আসছেন, এই মাহফিলে আসার সময় আপনারা যদি নিয়ত করে এসে থাকেন যে যা শুনবো এটা আমলের নিয়তে শুনবো, আমাদের বক্তাগুলো যেই বয়ানগুলো করবে ওই বয়ানগুলো আমি শিখে শিখে সামনে আমল করার জন্য চেষ্টা করব। আলেমরা যে কথাগুলো বলবে ওটা এলেম আকারে গ্রহণ করে সামনে আমি চলার জন্য চেষ্টা করব। আপনি যত দূর থেকে আজকের মাহফিলে এসেছেন, নিয়ত যদি এলেম শিক্ষা করার উদ্দেশ্যে হয়, এই রাস্তাগুলো আল্লাহ তাআলা মেপে মেপে রেখে দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই রাস্তাগুলো বাদ দিয়া আপনাকে আমাকে জান্নাতে যাওয়া সহজ করে দিবে। মাহফিলে আসবেন আর মনে মনে চিন্তা করবেন হুজুর আমার দলের বিরুদ্ধে কয় কিনা, এটা দেখার জন্য যাচ্ছি।
কাজ হবে না। এই যে প্রত্যেক জুমায় আমরা নামাজের জন্য যাই, প্রত্যেকটা জুমার নামাজে আমরা কিন্তু যাই, আজকের থেকে নিয়ত করে যাবেন আমাদের ইমাম সাহেব যে বয়ানগুলো করবে এটা আমি এলেম অনুযায়ী শুনে নিয়ে সেই অনুযায়ী আমল করব। তাহলে আপনার বাড়ির দূরত্ব থেকে মসজিদের দূরত্ব যত হবে, এই দূরত্বগুলো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কমায়া দিয়া আপনারে জান্নাতে যাওয়াটাকে সহজ করে দিবে। মসজিদে যাবেন, নিয়ত থাকতে হবে হুজুর যে বয়ান করবে সেই বয়ান অনুযায়ী আমি কি করব? কথা বলে না কেন? আমল করব। আচ্ছা, প্রত্যেক জুমায় হুজুর কি 20-25 মিনিট আলোচনা করে না? আমরা কি সেখান থেকে কি এলেম নিতে পারি না? বন্ধুগণ আমার, এটাই হলো জান্নাতে যাওয়ার সহজ রাস্তা। আল্লাহর নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। আল্লাহর নবী বলেন, হয় তোমরা আলেম হও, না হলে আলেমের ছাত্র হও, না হলে আলেম যে কথাগুলো বলে এটা শুনে শুনে আমল করো। এখানে কিন্তু আপনারা 3 নম্বর গ্রুপে কিন্তু এখন পড়ে গেছেন। যদিও আলেম হতে পারেন নাই, আলেমের ছাত্র হতে পারেন নাই, 3 নম্বর লাইনে কিন্তু আমরা পড়ে গেলাম। আলেমের কথা শুনে শুনে আমল করার একটা সুযোগ আসছে না? না আসছে? এখান থেকেও দেখবেন লোক চলে যায়। দেখবেন একটা গ্রুপ আছে বিড়ি সিগারেট নেশা দিয়া চা দিয়া আটকায় রাখছে, তারপরে হুজুরের সামনে যাস না। অনেকে চা খিলায় আটকায় রাখছে, চল ওটা যাস না। মানে মাহফিল থেকে কিছু বয়ান শুনে যে আমল করবে এই সুযোগটাও অনেকের কপালে এখন আর জোটে না। অনেকেই দেখবেন চেষ্টা করে, এখানে তো ভালো পরিবেশ, বললাম তো রুচি ভালো আছে আপনাদের। অনেক জায়গায় দেখি আশেপাশে 2-4 জন খালি কোসর মোসর করে, মানে খালি মাউথ পিসটা মনে হয় নিবেশ চায়, আরে বন্ধ হোক না কেন ওয়াজটা, কি কন? এখানে সেটা দেখলাম না। দোয়া করি আল্লাহ আপনাদের হায়াতে তৈয়বা দান করুক। আমিনটা পছন্দ হয় নাই? আরো জোরে বলেন আমিন। মনে রাখবেন, মঞ্চের মধ্যে নেতারা কথা বলতে ধরলে আমরা কিন্তু ডিস্টার্ব দেই না, অথচ 100টা কথা বললে 90টা মিথ্যা কথা বলে, তারপরও আমরা চুপ করে শুনি। কিন্তু আমরা যখন কথা বলতে ধরি অনেক নেতার গাও জ্বলে। তাহলে আপনি বললে আমি কিছু বলি না, আমি বললে আপনার গাও জ্বলে কেন? কি কয় না কয়? সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আজকে কমলাবাড়ির নেতারাও দেখলাম ভালো মানুষ। আল্লাহ নেতাদেরকে দিনের জন্য কবুল করেন। আর জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, দিনের বুঝ আল্লাহ সবাইকে দেয় না, তবে যাদেরকে ভালোবাসে আল্লাহ তাদেরকে দিনের বুঝ দেয়। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, আলেমদের মর্যাদা কেমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সুন্দর করে জানায়া দিলেন, যারা ইলম অর্জন করার জন্য রাস্তা দিয়ে আগায়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুন্দর করে একটা নসিহত নবীর মাধ্যমে জানায়া দিয়েছেন। বলবো নাকি? সবাই বলেন। যারা ইলম অর্জন করার জন্য রাস্তা দিয়ে যায়, আল্লাহ তাআলার হাবিব বলেন, রহমতের কিছু ফেরেশতা থাকে, যেই রহমতের ফেরেশতাগুলা তাদের নূরের ডানাগুলো বিছায়া দেয়। বলে, হে তালবে ইলমরা, তোমরা যে ইলম, দামি ইলমটা শেখার জন্য যেই রাস্তা দিয়ে যাইতেছো, আমরা ফেরেশতারা খুশি হয়ে তোমার জন্য নূরের বিছানা, নূরের পাখনা বিছায়া দিলাম। তোমরা এই পাখনার উপর দিয়ে তোমরা ইলম অর্জন করার জন্য যাও। বলেন সুবহানাল্লাহ।
আপনি আমি চোখে দেখি না, কিন্তু যারা তালবে এলেম, এলেম অর্জন করার জন্য যারা রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? আল্লাহ তাআলার হাবিব বলেন, রহমতের ফেরেশতারা তাদেরকে নূরের পর বিছায়া দেয়। আমাদের পায়ের নিচে কি বিছায় তা জানি না, তবে তালবে ইলম যারা হবে এদের জন্য ফেরেশতারা রহমতের নূরের বিছানা কিন্তু বিছায়া দেয়। এরকম নূরের বিছানার উপর দিয়ে যদি আমার ছেলে হাঁটতো, এই রকম ফেরেশতাদের নূরের ডানার উপর দিয়ে যদি আমার ভাগ্না ভাগ্নি হাঁটতো, এরকম করে যদি এলেমওয়ালা যদি আপনার আমার প্রত্যেকের ঘরে থাকতো, কতই না ভালো হতো। কিন্তু আমরা নিজে এলেম শিখি না, আর একজন কাকে শেখার জন্য উৎসাহ পর্যন্ত দেই না। অথচ আল্লাহর নবী বলে, আও মুস্তামিআন আও মুহিব্বান, যদি তৃতীয় নম্বরে না থাকতে পারো, অন্তত চতুর্থ নম্বরে থাকিও, সেটা আলেমদেরকে তোমরা ভালোবাসিও। কি বাসিও? আলেমদেরকে ভালোবাসা যাবে? কথা বলেন না কেন? কতক্ষণ ভালোবাসবেন? আপনার কথা মতো যতক্ষণ চলবে। আর যখনই আপনার বিরুদ্ধে কিছু বলবে, পরের দিন চাকরি নাই। হুজুর আগের দিন সেক্রেটারির বিরুদ্ধে একটা কথা বলছে, সভাপতির বিরুদ্ধে একটা কথা বলছে, মানে ওনার বিরুদ্ধে বলে নাই, হুজুর কোরআন হাদিস থেকে বয়ান করছে, কিন্তু বয়ানটা সভাপতি সেক্রেটারির বিরুদ্ধে গেছে। পরের দিন ফোন, হুজুর আগামী জুম্মায় আর কষ্ট করে আসা লাগবে না। তাহলে আপনি যদি আপনার হুজুরকে এভাবে ধমক দেন, হুজুর তো হক কথা বলবে না। আমি অনেক মসজিদে দেখছি, হুজুরের বয়ান শুনে সাধারণ মানুষ হেদায়েত হয়, কিন্তু দায়িত্বশীলেরা হেদায়েত হয় না, কারণ তারা মনে মনে চিন্তা করে আমি হুজুরকে চালাই। আরে কথা কয় না কেন? তোদের মসজিদের 3000 টাকা না হলে বুঝি আল্লাহ চালাবে না? কি রেজেকের মালিক সভাপতি সেক্রেটারি? বরং আপনাদের উচিত হবে যারা কথা বলতে আসবে উন্মুক্ত কথা বলতে দিবেন। আপনার ভোট তো আমি চুরি করে নিয়ে যাচ্ছি না, তো আপনার পকেটের টাকা খুলে তো আমি নিয়ে যাচ্ছি না। অতএব বলতে দেন, দেখেন হুজুর কি বলে। এই জন্য মনে রাখবেন, আলেম যদি নাও হও, ছাত্র যদি না হও, কথা শুনে যদি আমল করতে নাও পারো, আলেমদেরকে মহাব্বত করো। এরপরও ৫ম নম্বরে যাবা না, মানে আলেমদেরকে ঘৃণা করবা না। সেদিন দেখলাম নেতারা বক্তব্য দিচ্ছে, আজান হচ্ছে, পাশের থেকে একজন বললো, স্যার আজান হচ্ছে, থো তো ওইদিকে আজান। আজান বলে থো ওইদিক। আমার মনে হয় জন্মের পরে এদের কানে আজান দেওয়া বুঝি মিস হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, জন্মের পরে কানে আজান একামত, এটা আমরা কেন বিশ্বাস করি? কারণ জানাজার নামাজের মধ্যে কোনো আজানও নাই, কথা কয় না, একামতও নাই, ডাইরেক্ট কি? আরে আল্লাহু আকবার কয় না রে বাবারা, ডাইরেক্ট কি? দেখবেন আজানের বিরুদ্ধে যারা বলে, ইসলামের বিরুদ্ধে যারা বলে, আমার মনে হয় ওর বাপ মা আজান দেওয়া একামত দেওয়া ভুলে গেছিল। ও চাঁদাবাজ ও সন্ত্রাসী, কানটা খুলে শুনে নাও, সময় থাকতে ভালো হয়ে যাও। ও চাঁদাবাজ ও সন্ত্রাসী, কানটা খুলে শুনে নাও, সময় থাকতে ভালো হয়ে যাও। তোমাদেরই মতো ওরা করেছিল লুটতারাজ, দেশের মানুষ চাইনি তাদের সবগুলো আজ দেশ ছাড়া। জেলের ভেতর ফেসিবাদের সাজা দেখে শিক্ষা নাও, সময় থাকতে ভালো হয়ে যাও। তোমরা কেন চাও নির্বাচন? আমরা তো ভাই সব বুঝি, খালি পকেট ভরতে গেলে নির্বাচন আসল বুঝি। উন্নয়নের দোহাই দিয়ে বারে বারে ধোকা দাও, সময় থাকতে ভালো হয়ে যাও। বড় বড় কথা বলো, কাজের বেলায় কিচ্ছু নাই, সামান্য এক বালুর টেরাক তাও সরাতে পারো না। ঈদের পরে আন্দোলনের হুমকি দিয়ে চুপসে যাও, সময় থাকতে ভালো হয়ে যাও। যাও মুজাহিদ যাও এগিয়ে, সম্মুখে কদম বাড়াই, নেতা তোমার সামনে আছে, পীর সাহেব চরমনাই।
খোদাদ্রোহীর সঙ্গে যেজন আপোষ করতে জানে না, এই আন্দোলন থামা যাবে না, পিছু হটব না, এই আন্দোলন থামা যাবে না। ও চাঁদাবাজ ও সন্ত্রাসী, কানটা খুলে শুনে নাও, সময় থাকতে কইলেন না কেন সবাই? এখনো তো সময় আছে না ভালো হওয়ার? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি চরমনায়ের কথাটা কেন বললাম? আমি অনেক গাঞ্জাখোরকে দেখছি, ওনাদের বয়ান শুনে এখন নামাজিওয়ালা হয়েছে, আমার চোখে দেখা। আমি দালালি করতেছি না, যে এখনো পর্যন্ত আপনাদের এলাকার গাঞ্জা ছাড়ে নাই, ওরে বরিশালে পাঠান, এসে দেখবেন ও আর গাঞ্জা খায় না। আরে কথা বলে না কেন? তো যে জায়গায় গেলে গাঞ্জাখোর গাঞ্জা ছাড়বে, সেই জায়গায় যাওয়া দরকার না? দরকার তো। যেই লোকটা জীবনে নামাজ পড়ে নাই, ওই লোকটারে আপনি বরিশাল পাঠায়া দেন, ওখান থেকে এসে নামাজ ধরবে। কথা বলে না কেন? আমার নিজের চোখে দেখা যতগুলো লোক দাড়ি রাখছে, তার মধ্যে 90% ওনার বয়ান শুনে দাড়ি রাখছে। যারা জীবনে কান্না করে না, ওনার বয়ান শুনেন, দেখবেন বাবা মার জন্য অঝরে চোখের পানি বের হচ্ছে। অতএব যাদের কাছে গেলে চোখের পানি বের হয়, তাদের কাছে যাওয়া দরকার। এবং আমাদেরও বলা উচিত যে হ্যাঁ, আপনারা সেখানে যান, চোখের পানি নিয়ে কবরে যান, কারণ জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিভবে না, নিভবে না, নিভবে না। ঠিক কিনা ভাইরা? দুনিয়ার বাড়িতে আগুন লাগলে দুনিয়ার আগুন দিয়ে, পানি দিয়ে নিভানো যায়, কিন্তু জাহান্নামের আগুন পানি দিয়ে নিভবে না, একটা পানি দিয়ে নিভবে, সেটা হলো চোখের পানি। এখানে অনেক ভাই আছেন, কতদিন হলো চোখের মধ্যে পানি নেই। জুম্মার নামাজে মুনাজাত হয়, খালি টিটকেরি মারে, না যে কান্না করবে। মাহফিলের মধ্যে যে একটু চোখের পানি ছেড়ে কান্না করবে, এতটুকু ভাব তাদের ভিতরে নাই। অনেক ভাই আছেন এখানে, 1-1.5 মাস, 1-1.5 বছর হলো জীবনে কোরআন শরীফটা হাত দিয়ে বোলায়াও দেখে নেই। কথা কয় না কেন? খুব ভালো মানুষ আপনি, খুব ভালো মানুষ আপনি। বছর কা বছর চলে যাচ্ছে, আপনি কোরআনটা হাত দিয়ে বোলায়াও দেখেন না। অতএব ভাইদের কাছে আমার করজোরে অনুরোধ করে গেলাম, যেখানে গেলে আপনার কবরের ভয় আসবে, যাদের সঙ্গে মিশলে আপনার ইসলামের বুঝ আসবে, জীবন থাকতে আমাদেরকে তাদের সঙ্গে চলতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? যেই মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, কোনটা মাদ্রাসার ঘর ভাই? এটা কি মাদ্রাসা? কি লাগবে সেখানে? টাকার কি দরকার? উন্নয়ন দরকার। এই যে ইলেকশন মাদ্রাসার, কেউ ওঠা যাবে না বাবাজি। এই যে বাবাজি, কষ্ট করে বসেন। কি কি টাকা লাগবে বলেন? কিসের টাকা লাগবে? কয় টাকা লাগবে বলেন? যে কয় টাকা লাগবে বলেন, আমি তুলে দিচ্ছি। এরপরে যেন আমাদের বাচ্চাগুলোকে সুন্দরভাবে আরবি শিক্ষা দেওয়া হয়। কি কথা বলেন না কেন আপনারা? জি, কি উন্নয়নের কি লাগবে? টিন নাই না কি নাই, কি লাগছে? যাই হোক, আলহামদুলিল্লাহ। একজন ব্যক্তি দাঁড়ান, যিনি মাদ্রাসার উন্নয়নের জন্য, বাবা মা কবরে গেছে, আপনার আব্বা আম্মা খুব খুশি হবে যে আমার বাবাটা আমার জন্য দান করলো, শান্তি পাবে। একজন ব্যক্তি দাঁড়ান, ধান কেটে হোক বা 1-1.5 মাসের মধ্যে হোক, কিতাবের ভিতরে তিনি তার একজন ছাত্রের কথা উল্লেখ করেছেন। ওনার একজন ছাত্র শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির গুলিস্তা কিতাব ছাত্রদেরকে পড়াইতেন। খুব ভালো করে বোঝেন, ওই গুলিস্তা কিতাব পড়াইতে গিয়া ছাত্রদেরকে এক একজন শিক্ষক এক একটা নিয়ম অনুযায়ী কিন্তু ছাত্রদেরকে পড়াশোনা বুঝায়া দেয়। একই অঙ্ক এক একজন স্যার এক এক নিয়মে বুঝায়া দিয়া ফলাফল কিন্তু একই বানায়। এক একজন শিক্ষকের নিয়ম হলো ছাত্রদেরকে এক একভাবে বোঝানো, এক একজন বক্তার নিয়ম হলো মুসল্লিদেরকে এক একভাবে বোঝানো। ওই যে ছাত্রের কথা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ওই ছাত্রটার অভ্যাস ছিল কথার গুরুত্ব বোঝানোর জন্য কথাকে টাকার সঙ্গে তুলনা করত। বলতো ছাত্ররা, এই যে কথাটা বললাম, এই কথাটার দাম কিন্তু 50,000 টাকা। এই যে কথাটা তোমাদেরকে শোনাইলাম,
এই কথাটার দাম কিন্তু 1 লক্ষ টাকা। একটা করে কথা বলতেন আর টাকা দিয়া উদাহরণ দিতেন গুরুত্ব বোঝানোর জন্য। অনেক লোক দেখবেন টাকার কথা শুনলে তার মেধাটা ঠিক হয়ে যায়। অনেকে দেখবেন সিগারেট খাওয়া বাদ দেশে, ব্রেন কাম করে না, যখন আবার সিগারেট টান মারে তখন নাকি ব্রেন কাম করে। কথা বল। আমার সাথে এক লোক বরিশালে গেছে, যে কোনো মূল্যে আমি বিড়ি খাওয়ার সময় হাত তুলেছি, হুজুর হাজিরা নাই কিন্তু, কে কে বিড়ি ছাড়বা হাত তোলো, তো তোলে না, আমি জোর করে তোলাইছি। এখন তো ওয়াদা হয়ে গেছে, এখন বুদ্ধি। 15 দিন গেছে, তারপরে দেখতেছি আবার খায়। কি খবর? কয় বাবা যে কয়দিন খাই নেই কিচ্ছু মাথার থাকে না, কিচ্ছু ব্রেন খোলেই না, কিন্তু যখন একটা টান দিছি আর ব্রেন খুলে গেছে। তার মানে বোঝা গেল আজরাইল আসলেও ও বিড়ি টানবে। কি কথা কয় না কেন? দাড়ি মোশাব পাকা। চাইছিলাম বিড়িটা যেন ছাড়তে পারে, কারণ দুর্গন্ধ যেখানে থাকে সেখানে রহমতের ফেরেশতা আছে না, ঠিক কিনা ভাইরা আমার? যারা সিগারেট খায় এদের গা বুঝি বাসনা করে। কথা কয় না কেন? কি সেন না কি? এটা কি শুনাইলো? মানে সিগারেট খাইলে সেন করে? যে সিগারেট খায় না ও যদি একটা সিগারেটওয়ালা যদি নামাজে গিয়েও দাঁড়ায়, দেখবেন ও নামাজ বাদ দিয়ে নাক চিপে ধরবে। এটা কোন গজব এসে দাঁড়াইলো? মায়েরা আমার, এই ছাত্রটার অভ্যাস ছিল, এই শিক্ষকের অভ্যাস ছিল, যে কোনো কথাকে টাকার সঙ্গে তুলনা করে উদাহরণ দিয়া গুরুত্ব বুঝাইতেন। ক্লাস যখন শেষ হয়ে গেল, ছাত্ররা বাড়িতে যাইতে গিয়া হঠাৎ করে একজন ছাত্রের জুতা ছিঁড়ে গেল। ওই ছাত্রটা মুসির কাছে গিয়া জুতা সেলাই করে বলতেছে, ভাই এই যে কথাটা আমি তোমারে দিলাম এটার দাম 50,000 টাকা, এটা নাও, জুতাটা আমারে দিয়ে দাও। মুসি বলতেছে, কিসের আবার 50,000 টাকার কথা? কোনো কথা বুঝি না, আমি বুঝি মাত্র 2টা টাকা, তুমি 2 টাকা দাও, জুতা নিয়ে যাও, কথা টথা আমি কিচ্ছু বুঝি না। এই কথা যখন বলেছে, যেই ছাত্রটা একটু আগেই ক্লাস করলো ও তখন চিন্তা করলো আমার ওস্তাদ তো মিথ্যা কথা বলেছে, 50,000 টাকার কথা তো 2 টাকাতেও নিল না। দৌড়ে হুজুরের কাছে গিয়া বলে, হুজুর কি কথা বললেন, 50,000 টাকার কথা 2 টাকাতেও তো নিল না। হুজুর তখন চিন্তা করলো এটা কোন নদীর মাছ, মানে বেরেন কেমন। এই চিন্তা করে ওই ছাত্রের ভুল ভাঙানোর জন্য একটা হীরার টুকরা হাতের মধ্যে দিয়ে বললেন, যাও যাও, এই হীরার টুকরাটা মুসির কাছে দিয়ে তুমি জুতাটা দাবি করো। যখন মুসির কাছে গিয়া হীরার টুকরাটা দিল, মুসি হীরার টুকরাটা রাগ দেখায়া দূরে ফেলায়া দিল। এই ছাত্রটাকে বলতেছে, আমি হীরার টুকরাও বুঝি না, আমি 50,000 টাকার কথাও বুঝি না, আমি বুঝি কয় টাকা? কথা বলে না কেন? ও বোঝে 2 টাকা। সমাজে কিছু লোক দেখবেন হালাল হারাম কিচ্ছু বোঝে না, খালি টাকাই বোঝে। কথা কয় না কেন? আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছে, ইচ্ছা করলে বসে থেকে খাইতে খাইতে ইসলাম মেনে চলতে পারবে, এরপরেও ইসলাম না মেনে অন্য দল করে শুধু চান্দা খাওয়ার জন্য। কথা কয় না কেন? এই ছাত্রটা তখন হীরার টুকরাটা কুড়ায়া নিয়া ওস্তাদের কাছে গিয়ে বলতেছে, ওস্তাদ এ তো হীরার টুকরাও নিল না, এ দাবি করতেছে 2 টাকা। ওস্তাদ তখন বলল, তুমি এই হীরার টুকরাটা নিয়ে এখন স্বর্ণকারের কাছে যাও, স্বর্ণকারের কাছে ঠিকই নিয়ে যাবা, তবে বিক্রি করবা না, বাহানা করবা, দেখো কি বলে। ওই হীরার টুকরাটা নিয়ে গিয়া স্বর্ণকারের দোকানে গিয়ে বলতেছে, ভাই এটার দাম কত? কয় তুই আমারে ধরে তোরে 50,000 টাকা দেব। বলতেছে, না এটা আমি বিক্রি করব না। কয় দরকার হলে 1 লক্ষ টাকা দিব, তারপরও হীরার টুকরাটা তুমি আমারে দিয়ে দাও। ছাত্রটা বলতেছে, এটা বিক্রি করা যাবে না, দেখি আমার ওস্তাদে কি বলে। ওস্তাদের কাছে গিয়ে বলতেছে, ওস্তাদ
একই হীরার টুকরা 2 টাকার বিনিময়ে মুছে নিল না। ওই হীরার টুকরাটাই কেন জানি স্বর্ণকার 1 লক্ষ টাকা বলল। ফুলের মর্ম বুলবুল বোঝে, আর বোঝে শাহফরি, হীরার মর্ম বাদশা বোঝে, আর বোঝে জওহারি। কোন আল্লাহু আকবার। হীরার মর্ম সবাই বোঝে না, আলেমদের মর্যাদা সবাই বোঝে না। যদি আলেমদের মর্যাদা বুঝতো, জীবন দিয়ে হলেও সন্তানকে আলেম বানাইতো। এখানে অনেক ভাই আছেন, জানি না কয়জন মরে গেলে আপনার সন্তান জানাজা পড়াইতে পারবে। তবে ছেলে জানাজা পড়ানোর মধ্যে বা কবরে নামার মধ্যে কোনো ফজিলত থাক আর না থাক, আমার সন্তান যদি আমার জানাজা পড়ায়, আমার পিতা ভাগ্য, আমি পিতা হিসাবে ভাগ্যবান। কথা বলেন না কেন? অনেকের সন্তান আছে কবরে নামতে ভয় পায়, কিন্তু আমরা দেখছি যেই কবরে সন্তান নামে, ওই কবরে একটু সময় বেশি লাগে, কারণ সন্তান তাকে শোয়া দেয়, মাথাটা খুলে মাথাটা মুখটা একটু দেখে নেয়, আদর যত্ন করে, আস্তে করে রেখে দেয়। অন্যজন নামলে বাবাকে যেইভাবে রাখবে, সন্তান নামলে কিন্তু ভিন্নভাবে রাখবে, ঠিক না? তাহলে আপনার সন্তানকে তৈয়ার করার জন্য আপনার প্রস্তুতি থাকা দরকার আছে না নাই? এজন্য আমরা সবাই চেষ্টা করব সন্তানকে আলেম বানানোর জন্য। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন।